আবু জাহেল বলে, ও দুনিয়ার মানুষ জানো না আমার ভাতিজা মুহাম্মদ কেমন চরিত্রবান মানুষ, আমার কাছ থেকে শুনে নাও। আমার ভাতিজা কেমন সুন্দর আখলাকের মানুষ, আমার কাছ থেকে শুনে নাও। আবু জাহেল একদিন রাতের বেলা তার ছোটবেলার একটা বন্ধু আবু জাহেলের বাড়ির মধ্যে আসছে। নবীজি কেমন আখলাকওয়ালা মানুষ, কেমন চরিত্রবান মানুষ বোঝানোর জন্য বলতেছি। আবু জাহেল এবার বলতেছেন, আমার বন্ধু রাতের বেলা আমার সঙ্গে কথা বলতেছে। রাত যখন গভীর হয়ে গেছে, তার বন্ধু আবু জাহেলকে ডাক দিয়া বলে, ও আবু জাহেল, আপনার কাছে আমি এমনি এমনি আসি না, একটা কারণে আসছি। বলে, আপনি কোন কারণে আসছেন আমার একটু বলেন না। বলে, না, এত স্বাভাবিক ভাবে বললে আমি আপনাকে কারণটা বলবো না। আমি আপনাকে কারণটা বলার জন্য আপনার সঙ্গে আমি আজকে রাত্রটা কাটাইতেছি। ও আবু জাহেল, আপনি বলেন না। ছোট্ট কাল থেকে আপনার সঙ্গে আমার চলাফেরা, ছোট্টবেলা থেকে আপনার সঙ্গে আমি চলাফেরা করি। আজকে একটা সত্য কথা আপনি বলবেন, সত্যটা জানার জন্য আজকে আপনার কাছে আসলাম। আবু জাহেল বলে, কি বলবেন? সত্যটা আপনি আমাকে বলেন, আমি বলবো। এবার আবু জাহেলকে ডাক দেয়া কই, না না, আপনাকে স্বাভাবিক ভাবে বললো আপনি বলবেন না। তাদের দুইটা মূর্তি, একটার নাম হলো লাত আর একটা নাম হলো উজ্জা। বড় বড় দুইটা মূর্তির নাম নিয়ে এবার আবু জাহেলকে ডাক দিছেন। ও আমার বন্ধু আবু জাহেল, লাত এবং উজ্জার কসম দিয়ে আপনাকে বলতেছি, আপনি কিন্তু সত্য কথা বলবেন। আবু জাহেল এবার ডাক দেয়া কই, বন্ধু আমার, কোন বিষয় আপনি আমাকে বলবেন? আপনি আমার একটু বলেন না। ছোট্ট কাল থেকে আপনার সঙ্গে আমার চলাফেরা, একসাথে বন্ধু বান্ধবের চলাফেরা, বলেন তো আপনাকে কোন বিষয়টা আমি জানাই নাই, কোন বিষয়টা আমি বলি নাই? আবু জাহেলের বন্ধু এবার কয়, না, আজকে যে বিষয়টা আপনাকে আমি বলবো সাধারণ বিষয় না। আপনি লাত এবং উজ্জার কসম কইরা বলেন, সত্য বলবেননি। যখন আবু জাহেল বললেন লাত এবং উজ্জার কসম করে বলতেছে আপনাকে সত্য বলবো, আবু জাহেলের বন্ধু এবার ডাক দেখো, আবু জাহেল, আপনি আমার একটু বলেন না, আপনার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য নবী নাকি? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আবু জাহেলকে এই কথা বললেন, আবু জাহেল একটু কেমন কেমন করতেছেন। তার বন্ধু এবার ডাক দেয়া কয়, কেমন কেমন করার কোনো সুযোগ নাই, কারণ আপনাকে লাত এবং উজ্জার কসম দেয়া কিন্তু আপনাকে বলছি। আবু জাহেল